গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা ভালো না। তার নাক দিয়ে এখনো রক্তক্ষরণ হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে সাংবাদিকদের একথা জানান তিনি। চিকিৎসকের বরাতে রাশেদ খান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নুরুল হক নূরকে দেশের বাইরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। 1 সপ্তাহের মধ্যে দেশের বাইরে নেওয়া হবে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য নূরের উপর হামলায় জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান রাশেদ খান। শুক্রবার রাত 9টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষের জেরে বিজয়নগরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা বাহিনী। এতে রক্তাক্ত হন নুরুল হক নূর। এ সময় দলটির অন্তত আরও 50 জন নেতাকর্মী আহত হন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নূর চিকিৎসাধীন রয়েছেন।